আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাও আসলে কিছু এমসিকিউ যেগুলো পরীক্ষায় আসতে পারে সেরকম কতগুলো এমসিকিউ আমরা পিক করেছি। আচ্ছা, আমি কিছু কথা বলি। যেমন ইংলিশ, তোমাদের ইংলিশ প্রশ্নগুলো আমি এখানে দেই না। তোমাদের ইংলিশ, আমাদের যে ইংলিশ মেন্টর আছে সেই ক্লাসগুলো নিবে, এবং সে দুইটা ক্লাস আছে, তোমরা একটু প্লে লিস্ট চেক করলে দেখতে পারবা। এছাড়া সে দুই একের মধ্যে হয়তো বাকি ক্লাসগুলোই দেওয়ার চেষ্টা করবে, তো সেগুলো আমরা দিয়ে দিব। বাট সেটা এমসিকিউ ধরে ধরে না, আসলে টোটাল টপিকসগুলাই বুঝিয়ে বুঝিয়ে তারপরে সে ক্লাসগুলো করা হচ্ছে, সেই ক্লাসগুলো। তো আশা করি সেগুলো দেখে নিবা। আর হচ্ছে আমরা খুব দ্রুত 50 এবং 100 মার্কের মডেল টেস্টগুলো নেওয়া শুরু করব। সো যারা আমাদের সাথে কানেক্টেড নাই, আমাদের যে কোনোভাবে আমাদের সাথে থাকলেই হবে। হয় আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখো, অথবা আমাদের ইউটিউব চ্যানেলটায় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা চালু করে রাখতে হবে, না হলে আসলে যতই আমি এটা দেই না কেন এটা সামনে যাবে না। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। যে কোনো সময় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা এটা দিলেই যাতে পেয়ে যেতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে গেলেও হয়তো পেয়ে যেতে পারেন যে নার্সিং বিষয়ের যে এমসিকিউগুলার মডেল টেস্ট পরীক্ষা নিব, সেই মডেল টেস্ট পরীক্ষাগুলোর কোশ্চেন হয়তো ওইখানে পেয়ে যাবেন। তো আমাদের চ্যানেলটায় নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে ফলো দিয়ে রাখবেন। আমাদের ওয়েবসাইটে রেগুলার ভিজিট করতে পারেন, রেগুলার ভিজিট করলে রেগুলার আপডেট পেতে পারেন। এছাড়া আমাদের অ্যাপ ব্যবহার করে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা একেবারে প্রথম প্রশ্নে চলে যাব। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে বিন্দু থেকে সিন্ধু, এখানে কাব্যিক রীতিটি কি? এটা হচ্ছে অতিশয়োক্তি, অর্থাৎ বিন্দু থেকে সিন্ধু মানে এটা আসলে বিন্দু থেকে সিন্ধু মানে অনেক বড় কিছু বোঝাচ্ছে, এই জন্য এটা হবে হচ্ছে অতিশয়োক্তি। একটু মনে রাখবেন, উক্তিটা অনেক বড়, সেই হিসাব করে এটা অতিশয়োক্তি আসছে। নাম্বার 2 যে প্রশ্নটা, বুক ফাটা কষ্ট, এটি কোন ধরনের উপমা বা অলংকার? বুক ফাটা কষ্ট এটা কোন ধরনের উপমা বা অলংকার? এটা হচ্ছে রূপক। অর্থাৎ বুক ফাটা কষ্ট, বুক কি আসলে কি ফাটে? বুক কিন্তু আসলে ফাটে না। অর্থাৎ এমন কষ্ট হচ্ছে, কষ্টটা আসলে বুক ফেটে যাচ্ছে সেরকম কষ্ট। তো এই জন্য এটা হচ্ছে রূপক অলংকার বা উপমা, এটা একটু মনে রাখবেন। নাম্বার 3 যে প্রশ্নটা, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা অনেকেই আসলে ভুল করেন। এই প্রধানমন্ত্রী নিয়ে আসলে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়, এই জন্য মেইনলি আমরা এটা দেওয়ার চেষ্টা করি। তো বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে বেগম খালেদা জিয়া। এটা 1991 সালের নির্বাচনে সে জয়ী হয়েছিল। এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা তাজউদ্দিন আহমদ। এটা নিয়ে আমি গত ভিডিওগুলায় ডিসক্রাইব করছিলাম, যদি ভিডিওগুলো দেখে না থাকেন এগুলো দেখে আসতে পারেন। নাম্বার 4 যে প্রশ্নটা, সেটা হচ্ছে একটি সংখ্যা 30% হলো 60, সংখ্যাটি কত? এটা একটু আমরা করে ফেলি। একটি সংখ্যা 30% হলো 60, তাহলে সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যা, আমি সংখ্যাটাকে এক্স ধরে নিতে পারি। আচ্ছা, এটা একটু গাঢ় করে দিই। এটা একটি সংখ্যাকে আমি এক্স ধরি, তাহলে এক্স এর 30%, 30% সমান সমান হচ্ছে 60। তাহলে এক্স এর 30% সমান 60 হলে, তাহলে আমরা কি বলছিলাম আগের ভিডিওগুলো? আমি বলছিলাম যে এক্স এর মানে হচ্ছে গুণ, আর 30% মানে হচ্ছে 30/100, 30/100 সমান সমান হচ্ছে 60। তাহলে আমরা অতএব এক্স এর মানটা বাইর করব। তাহলে এক্স এর মান বাইর করলে এই 100 এই পাশে চলে গেলে 60 গুণ 100 হইতেছে, আর এই 30টা নিচে চলে আসতেছে। তাহলে 30 দিয়ে 60কে ভাগ করলে 2 হয়, তাহলে কত হবে? 200। তাহলে আমাদের উত্তর হবে 200। যদি অপশনে থেকে থাকে 200, তাহলে উত্তর হবে 200। আচ্ছা, উত্তর 200 আছে অপশনে, তাহলে অপশন সি হবে অ্যান্সার।
আচ্ছা, নাম্বার 5 যে প্রশ্নটা সেটা হচ্ছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত বাংলাদেশের স্থান কোনটি? অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ আমরা যেটা জানি, ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে আগে এটা হচ্ছে অনলাইনে ভোট গ্রহণ হয়। এটার ভিত্তিতে আসলে প্রত্যেকটা দেশের যে ঐতিহ্য হিসেবে যে স্থানগুলো আসলে পর্যটন শিল্প হিসেবে পরিচিত, সেই স্থানগুলোর উপর একটা ভোটিং করে ইন্টারন্যাশনালি এটা স্বীকৃতি দেওয়া হয়। তো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে যেটা স্বীকৃতি পেয়েছিল এটা বাংলাদেশ থেকে সুন্দরবনটা পেয়েছিল, এটা একটু মনে রাখতে হবে। অনেকেই এখানে দুইটা ঘোলাই ফেলতে পারেন, কক্সবাজার আর সুন্দরবন দুইটাই আসলে ভোটে উঠছিল, বাট এখান থেকে সুন্দরবনটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আচ্ছা, নাম্বার 6 যে প্রশ্নটা 5 বর্গ যোগ 4 বর্গ, আমার মনে হয় এটা মুখে মুখেই করা যায়। 5 বর্গ মানে স্কোয়ার, 5-এর স্কোয়ার করলে হয় 25, আর 4-এর বর্গ করলে হয় 16। তাহলে 25 আর 16 যোগ করলে কত হয়? 25 আর 16 যোগ করলে 5 আর 6 41 হয়। তো এখানে উত্তর হবে হচ্ছে 41। আমার মনে হয় এটা মুখে মুখেই করা যাবে, এটা নিয়ে আমি আর সময় নষ্ট করলাম না। তো এরকম ছোট ছোট অঙ্ক আসে, আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা পুরনো প্রশ্নগুলো দেখতে পারেন, একদম এরকম ছোট ছোট অঙ্ক আসে যেগুলো আসলে মুখে মুখেই করা যায়। আচ্ছা, নাম্বার 7 যে প্রশ্নটা হৃৎপিণ্ড দিনে কতবার স্পন্দিত হয়? আচ্ছা, এই হৃৎপিণ্ড থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো হৃৎপিণ্ড দিনে কতবার স্পন্দিত হয়, এইটা অনেকে আসলে গড়ে কতবার, এখানে দিনে গড়ে কতবার, এখানে কিন্তু দিনে মোট কতবার বলে নাই, গড়ে কতবার স্পন্দিত হয়। আচ্ছা, এটা হচ্ছে 1 লক্ষ বার, একটু মনে রাখবেন এটা হচ্ছে 1 লক্ষ বার। কিন্তু অনেকেই ভুল করে 72 আছে, যেহেতু 72, 720 বা 7200 এটা দিয়ে দিতে পারেন, বাট এটা হবে না। এটা হবে হৃৎপিণ্ড দিনে কতবার স্পন্দিত হয়, এটা হচ্ছে 1 লক্ষ বার। এটা টোটাল সারা দিনের হিসাব করছে। আপনার প্রতি মিনিটে কিন্তু আপনি জানেন কতবার হতে পারে, কয়টা বিট দেয়, আসলে এই জিনিসগুলো একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা সিস্টোল ডায়াস্টোল এগুলো একটু ভালো করে পড়তে হবে। সিস্টোলিক চাপ কোনটা, ডায়াস্টোলিক চাপ কোনটা, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, হৃৎপিণ্ডের অংশগুলা। আচ্ছা, এরপরে আমরা পরের যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে কোনটি অ্যান্টিবায়োটিক? এটা হচ্ছে নাম্বার 8 প্রশ্ন, কোনটি অ্যান্টিবায়োটিক? এটা হচ্ছে পেনিসিলিন আবিষ্কার করছিল আলেকজান্ডার ফ্লেমিং, খুব সম্ভবত, আমার হয়তো নামটা পুরোপুরি মনে নেই, আলেকজান্ডার। তো উনি হচ্ছে পেনিসিলিনটা প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করছিল, এবং অ্যান্টিবায়োটিক কিন্তু প্রথম অ্যান্টিবায়োটিকটাই কিন্তু পেনিসিলিন, এটা একটু মনে রাখতে হবে, পেনিসিলিন। নাম্বার 9 যে প্রশ্নটা, পানি হিমায়িত হয় কত ডিগ্রিতে? এটা আমি আগেও একবার দেখাইছিলাম। অর্থাৎ পানির গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি, বরফ থেকে পানি হয় হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আবার পানি থেকে বরফও হয় কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যেহেতু পানি থেকে বরফ হয় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সুতরাং এটার উত্তর হবে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। নাম্বার 10 যে প্রশ্নটা সেটা হচ্ছে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কোন ধাতু থেকে? এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছেন কিনা জানি না, এটা ছোটবেলা থেকেই আসলে এটা পড়ে আসার কথা। ট্যাংস্টেন নামক একটা ধাতু দিয়ে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি করা হয়। বৈদ্যুতিক বাল্বের ভিতরে যে ফিলামেন্ট থাকে সেটা কিন্তু তৈরি করা হয় হচ্ছে ট্যাংস্টেন দিয়ে। তো এই ছিল মোটামুটি ভিডিও। আজকে একটু শর্ট করে আসলে বলার চেষ্টা করছি। অনেকেই বলতেছিল যে অনেক লং হয়ে যাচ্ছিল ভিডিওগুলো। সো আশা করি খুব বেশি কনফিউশন নাই এর মধ্যে। যদি কারো কোনো কনফিউশন থাকে একটু কমেন্ট করে জানাবেন, কোনো প্রশ্নে কনফিউশন থাকলে। আর কার প্রিপারেশন কেমন এটাও জানাবেন। আর অবশ্যই আমাদের যে মডেল টেস্টগুলো নিব এর জন্য কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে হয়তো আপনাদের কাছে নোটিফিকেশনগুলো যাবে। অথবা আপনি কিন্তু আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের ওয়েবসাইটে কিন্তু জয়েন করে থাকতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারেন। আমাদের যে কোনো কমিউনিটিতে থাকলেই আপনি এটা পেয়ে যাবেন, এবং আমরা 5টা মডেল টেস্ট পরীক্ষা নিব। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।